কি রে ভাই, কি ভেঙে গেছে? এটা আমার ভেঙে গেছে। হ্যাঁ नहीं गया आपका ठीक है? ज़्यादा कट गया। গুড মর্নিং বন্ধুরা। তো অরুণাচল রাইডের আজকে লাস্ট ব্লগ, রায়গঞ্জ থেকে সুইট হোম। তো এখান থেকে আমার দমদম ফ্ল্যাট দেখাচ্ছে একদম 401 কিলোমিটার। তো আমাদের আজকে তাড়া নেই, রাত্রিবেলায় পৌঁছালে অসুবিধা নেই, ধীরে সুস্থে রিল্যাক্সে যাব। আর লাঞ্চ দেখি পাপ্পু দাবাতে ঢুকবো না, পাপ্পু দাবার কোয়ালিটিটা দেখছি আসার দিন যে খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি। আর বাদশা হোটেলের রুম টুম তো সব দেখিয়েছি, মোটামুটি ভালোই, কিন্তু আমাদের রাইডারদের জন্য একদম হাইলি রেকমেন্ডেড। অনেকে বলে রায়গঞ্জ সিটির মধ্যে ঢুকতে হবে, যেহেতু বাইপাসটা হয়ে গেছে এখন কিন্তু পুরো ট্রাফিক ওইদিকে, মানে এদিকে আর কোনো গাড়ি ঢোকে না, ফলে কিন্তু রায়গঞ্জের ভিতরে যে জ্যামটা হওয়ার কথা একদমই জ্যাম হয় না। এখান থেকে 7 মিনিট গেলেই হচ্ছে হাইওয়ে পেয়ে যাবো, NH12 মেনটা। তো চলো দেখতে থাকো, ব্লগ এনজয় করো, কমেন্ট করো কি ভালো লাগছে কি খারাপ লাগছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। চলো আবার মোটর ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অল সেট আপ হয়ে গেছে, লাগেজ বাদাবাদি, আমার তো বাদাবাদি নাই, দুদিকে প্যানিয়ার, টপ বক্স, জল ভরে নিয়েছি, এটা বন্ধ করা হয়নি, বন্ধ করতে হবে। রান্নারও সব সেট করা হয়ে গেছে, টপ বক্স ঠিক করে লাগিয়েছে তো না? চলো এবার বেরিয়ে যাই। চলো 10:55 বাজে, দুর্গা দুর্গা ভোলে বাবা পার্কে বাবা জয় জগন্নাথ জয় বজরংবলী বলে আমরা রায়গঞ্জ বাদশা হোটেল থেকে বেরিয়ে গেলাম। উঠে পড়লাম পুরনো NH12। সামনে পেট্রোল পাম্প দেখে আগে তেল ভরাতে হবে। আর বাদশা হোটেলে থাকলে একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, ব্রেড বাটার ডিম সেদ্ধ কিংবা ডিমের অমলেট। আর আমাদের এখানে কালকে খাওয়া দাওয়া সব কিছু মাটন ফাটন নিয়ে 8 বোতল জল ফল নিয়ে আমাদের বিল হয়েছে 3110 টাকা। চলে 95 পেয়ে গেছি, চাপ নেই, একদম ফুল ট্যাঙ্ক করে নেবো। এখানে 13 লিটার তেল ঢুকলো, তার মানে এখনও 7-8 লিটার ছিল। চলো তেল ভরা হয়ে গেছে। কী ব্যাপার হলো, আমার কিছুতেই ক্রেডিট দিয়ে পেমেন্ট হলো না, হিন্ডল ক্রেডিট দিয়ে বললাম ক্যাশ দিতে। হ্যাঁ চলো, এই তো পিছনে। এই সামনে হচ্ছে রায়গঞ্জ বাইপাস। এখন 11:19, আমরা উঠে পড়লাম মেন রোডের ওপরে। আর হোটেল থেকে ঠিক 7.4 কিলোমিটার হচ্ছে মেন রোড। গরু গরু আছে কিন্তু সাবধান। বাবা হাওয়া মারছি। চলে আসলাম আমরা ইটাহার পাস করে চলে যাচ্ছি। ডান দিকে কি ফাঁকা আছে? ছাপড়ি যাচ্ছে পিছনে, লুঙ্গি পরা ছাপড়ি, লুঙ্গি পরে উইদাউট হেলমেটে বাইক চালাচ্ছে। ও লাভলি কাকা, লাভলি, তোমাকে তো রাইডার অফ দ্য ইউনিভার্স দেওয়া উচিত। তোমার পিছনে যাচ্ছে জিও, জিও পাগলা জিও। দেখো সামনে যাচ্ছে রাইডার অফ দ্য ইউনিভার্স, লুঙ্গি পরা, পায়ে চটি, মাথায় হেলমেট নেই, ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে, আবার আমাদের সঙ্গে রেস করছে। এই দেখো ট্রাক্টারটা দেখো, সব মানামানি ব্যাপার নাই। এইরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স দরকার বাইকে। ফারাক্কা এখান থেকে 70 কিলোমিটার, আর মালদা বাইপাস 34। 11:53 আমরা চলে আসলাম গাজল, আর আমাদের 48 কিলোমিটার রাইড হলো। আর সামনে হচ্ছে গাজল ফ্লাইওভার। আজকে আমাদের রাইডের ফার্স্ট টোল গাজল টোল প্লাজা, একদম 50 কিলোমিটার। আর আমরা বাদিক দিয়ে কান্নিক মেরে বেরিয়ে যাব। দাঁড়াও, লেগে যাবে দাঁড়াও। টোল প্লাজাগুলোতে একটা করে চায়ের দোকান থাকা উচিত, কম্পালসারি করে দেওয়া উচিত। এই দেখো দেখো দেখো, বুড়ো একটু স্যাডলিং করে নি।
হিমালয়ের স্যান্ডলিংয়ের মজাই আলাদা। তোমরা যারা ব্লগগুলো দেখছো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, ভালো মন্দ। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যাতে আমি এগিয়ে যেতে পারি আরও। আমরা ঢুকছি মালদা। এই যে তার সিম্বল হচ্ছে রাইস মিলটা, এটা দেখলে মোটামুটি আইডিয়া হয়ে যায় আমরা মালদা ঢুকছি। এই মিলটা বিশাল বড় মিল, আরও আছে মালদাতে প্রচুর রাইস মিল আছে। ঢুকে দাও ছাড়া যাবে না সুযোগ। হোটেল থেকে 70.4 কিলোমিটার পরে আমরা পেয়ে গেলাম মালদা বাইপাস, আর ডান দিকে চলে গেলে হচ্ছে মালদা সিটি। মালদা বাইপাসে প্রচুর কাজ হচ্ছে, এই জন্য রাস্তা ন্যারো করে রেখেছে। চলে আসো, ফাঁকা আছে। মালদা বাইপাস তো শেষই হয়ে গেল, গিয়ে ওখানে দাঁড়িয়ে চা খেয়ে নেবো। 12:21 আমরা চলে আসলাম মালদা বাইপাস শেষ করে। হিন্দোলের জোর টয়লেট পেয়েছে, আর এখানে চা খাবো। চা খেয়ে পেট্রোল পাম্পের সঙ্গে অনেকক্ষণ ধরে চায়ের দোকান খুঁজছি, পাচ্ছি না। 10 মিনিটের একটা ব্রেক দিলাম, চাটা খেলাম, টয়লেট করলাম। সামনে হচ্ছে কালিয়াচক একটা হোটেলের। এই মোবাইল কই আমার? দাঁড়াও, মোবাইল আছে পকেটে, কানেক্ট করা হয়নি। দাঁড়াও। তো পলসন্ডার ওখানে একটা হোটেলের খোঁজ পেয়েছি। তো আমার এক দাদা সিনিয়র অফিসের, সে বললো, নামটা ভুলে গেছি, বললাম লিঙ্কটা পাঠাও। পাপ্পু ধাবাতে যাওয়ার কোনো প্রশ্ন নেই, ঘুরে যেতে হবে। প্লাস পাপ্পু ধাবা দেখছি জানি খাবারের মানটা কমে গেছে। এই হয়, নাম হয়ে গেলেই তখন ঢাপের কীর্তন শোনায়। হয়ে গেছে। এটা হচ্ছে সুজাপুর, ঢুকছি। মানে সুজাপুর থেকেই দেখো জ্যাম শুরু হয়। চলো এই লম্বা স্ট্রেসটা পার করে নিই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে ট্রাফিক রুলসের কোনো ঠিক নেই। এই আমরা ঢুকে পড়লাম কালিয়াচকের মেন জ্যামের জায়গা। এই টোটোর পিছনেই যেতে হবে। দাঁড়াও, চলো ছেড়েছে। দেখো রাস্তার অর্ধেক নেই পার্কিংয়ে। চলো কালিয়াচক পার করে গেলাম দুগ্গা বলে। আমাদের রাইডের আরেকটি টোল প্লাজা আমরা ক্রস করতে চলেছি। দেখো কি ভাই এটা? এ সেন্স আর জীবনে হবে না। সামনে আসছে পিটিএস মোড়, তারপরেই আমরা উঠে যাব ফারাক্কা ব্রিজ। সেই ফারাক্কা ব্রিজ যার বয়স আমার বয়স সমান। দেখো তুমিও বাবু এখানে ঢোকালে। আবার ঢুকে যাবো আমরা বাঁদিকে। উঠে বললাম ফারাক্কা ব্রিজ, 106 কিলোমিটার রাইড করে। এখন বাজে 1:13। আর ওইদিকে নতুন ব্রিজ প্রায় কমপ্লিট, কবে যে ছাড়বে। ওই মাঝের জায়গাটাতে একটু বেশি কাজ হচ্ছে, পর গাড়ি আসছে। পরে একটু ফাঁকা আছে, লরিটা অনেক দূরে আছে। ওইদিকে গঙ্গায় জল দেখো, মাঝখানে চড়া পড়ে গেছে, দ্বীপ হয়ে গেছে। এটা ফারাক্কা ব্যারেজ, কিন্তু ওইটা কিন্তু হবে ফারাক্কা ব্রিজ, কারণ ওখানে কোনো এই গেট ফেট থাকবে না। এই জায়গাটা থেকে ফিডার ক্যানেল শুরু হয়। গঙ্গা জলটাকে এখান দিয়ে ঢুকিয়ে আবার ভাগীরথীতে ফেলছে। বাদিক দিয়ে যেতে হবে। ও কেস হচ্ছে এই। চল ফাঁকা আছে। অবশেষে ফারাক্কা জ্যাম পার করে আমরা বেরোতে পারলাম। আসলে ওখানে একটা লেন বন্ধ,
তার মধ্যে আবার একটা গাড়ি হয়ে গেছে খারাপ। ধুলিয়ান এখান থেকে আর 14 কিলোমিটার, কলকাতা 285 কিলোমিটার। আবার পেয়ে গেলাম একটা টোল। ওই দিকেরটা ভেঙেছিল এনআরসির সময়, দাউ দাউ করে জ্বলছিল, আমরা দেখেছি গুরুদম্বার রাইড করে ফেরার সময়। যথারীতি আমরা কান্দিক মেরে বেরিয়ে যাচ্ছি, টোল দিতে হবে না আমাদের। ওই দেখা যাচ্ছে আহিরন ব্রিজ, আমরা ওখানে স্টপ দেব। আহা, অপূর্ব সুন্দরী আহিরন ব্রিজ, লাভলি, হোয়াট এ লাভলি। চলো এখানে রেস্ট নিলাম, মিনিট 15-20, বেরিয়ে সোজা পলসনটাতে আমাদের খেতে হবে। অনেক কটা রেস্টুরেন্ট দেখে নিলাম, সামনে পড়বে উমরপুর। কি একটা স্বপ্না রেস্টুরেন্ট, বুঝবে বন্ধ, এসব রাত্রে খোলে, দেখেছ? এই সামনে আসছে হচ্ছে উমরপুর। চলে আসলাম উমরপুর, 154 কিলোমিটার একদম পাক্কা। টাইম এখন 2:30। জায়গাটার নাম হচ্ছে পাউলি। পাউলি দামের বাড়ি এখানে নাকি? মোরগাম আর 8 কিলোমিটার। এই এত ব্যারিকেড না, বাদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। 171 কিলোমিটার রাইড করে আমরা চলে আসলাম হচ্ছে মোরগাম মোড়। আর এদিক দিয়ে চলে গেলে বর্ধমান হয়ে কলকাতা যাওয়া যাবে। ওদিকে রাস্তার অবস্থা মারাত্মক খারাপ। পলসান্ডা এখান থেকে 17 কিলোমিটার। তো ধাবা পাওয়া গেছে, আদিত্য ধাবা। এখানে আমাদের আজকে লাঞ্চ। মোরগাম আর পলসান্ডার মাঝামাঝি জায়গায় আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। তো এখানে তো অর্ডার দিলাম হচ্ছে রুটি তড়কা, 2টো তড়কা ফুল, সেটাকে 3 জায়গায় করে দেবে। এই যে আমাদের খাবার, রুটি, আমাদের আছে তড়কা। তো একটা বাইট দিয়েছি, বেশ ভালো লেগেছে। যতই বলো এইসব লাইন হোটেলগুলোর খাবার কিন্তু যথেষ্ট ভালো লাগে। আমার স্যার খাচ্ছে এখানে, কেমন না? আরেকজন তো ফোনে ব্যস্ত। আমরা নিলাম 2টো চা, উনি খাবেন না, উনি আবার অন্য জিনিস ড্রিঙ্কস করতে ভালো লাগে রাইডে বেরোলে। আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম হচ্ছে আদিত্য ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। ওখানে এসি আছে, আবার এখানে বসার জায়গা আছে। এগুলো সন্ধেবেলায় ভালো লাগবে। অসাধারণ খাবার দাবার, 2টো ফুল তড়কা আর 9টা রুটি, একটা জলের বোতল, 2টো চা নিয়ে আমাদের বিল হলো 255 টাকা। कोलकाता आप लोग कहाँ से, मैंने एक अरुणाचल से ही साइकिल करते हुए जा रहे हैं, गुजरात जा रहे हैं। कितना दिन लगा यहाँ तक? आज हो गया 18 दिन। आज बेरमपुर पहुंचे, कोलकाता परसों कोलकाता पहुंचे। तुम भी? ग्रेट ग्रेट। हमने इंडिया टू लंदन साइकिलिंग किया। ओके, ग्रेट ग्रेट। इंडिया टू लंदन, हैट्स ऑफ यू। मुझे पूछ रही थी कि दीदी ये लोग हमारे साथ ही आए हैं क्या? ये लोग बाइक पे आए हैं, हम लोग साइकिल पे जा रहे हैं। कितना साइकिल है? 4 साइकिल 4 साइकिल, मैं लीड कर रही हूँ। 8 साल की, बढ़िया है। ক্যারি অন, অল দ্য বেস্ট। দারুণ দারুণ, ভাবতে পারছো অরুণাচল থেকে শুরু করেছে, কলকাতা যাবে। অ্যাডভেঞ্চারের একটা আলাদা মজা। পেট চলো, পেট পুজো হয়ে গেছে। এবার কোথায় দাঁড়াবো এখনো ঠিক নেই, যাবো আরও 70-80 কিলোমিটার গিয়ে আবার রেস্ট দেবো। এই গত ঠিক আছে, চলো ডান দিকে আসো, ঘর তো নেই, ফাঁকা আছে।
সামনেই পড়ে গেছে সিগন্যাল, আর আমরা এখন আছি পলসন্ডা। জাস্ট খুলছে, এটাই ভাবছিলাম খাবো না, খুলেছে, খুলে গেছে। যাই যেখানে খেয়েছি যথেষ্ট ভালো খাবার খেয়েছি আমরা। আরেকটা টোল আজকের দিনে রাইডের। আর টোল প্লাজা পেলে আমরা তো একটাই কাজ আমাদের, বাদিক দিয়ে কান্নিক মেরে বেরিয়ে যেতে হবে। এই সামনে আসছে বহরমপুর বাইপাস। তবে বহরমপুর বাইপাসে চাপের ব্যাপার আছে, রাস্তা ভালো নেই। একটু দেখে শুনেই চালাতে হবে। এই দেখো রাস্তা, এই হচ্ছে বাইপাসের চেহারা। এইগুলো বেশ সুন্দর। কোন দিকে যাবো, বাঁ দিক ডান দিক কোনো দিকেই ঠিক নেই। দেখো কি অবস্থা, হাই রে বহরমপুর বাইপাস। এই যে নিচ দিয়ে যাচ্ছে ভাগীরথী নদী। এখানে এখন প্রেম করার জায়গা হয়ে গেছে। ওই যে ভাগীরথী নদী। 208 কিলোমিটার রাইড করে আমরা বহরমপুর বাইপাস পার করে চলে আসলাম। আমাদের রাইড টাইম এই 5 ঘন্টার ধারে কাছে। চলো ভাই চলো। নিউট্রাল পড়ে যাচ্ছে, ক্লাস প্লেটটা পাল্টাতে হবে মনে হচ্ছে। সামনেই পেয়ে যাবো সেই বিখ্যাত ভাবতার লেভেল ক্রসিং। যদি রেলগেট পড়ে যায় তাহলে তো হয়ে গেল চাপের ব্যাপার। একটা লেভেল ক্রসিং, তারপরে আবার সিঙ্গেল লেন। তো পলাশি অব্দি এই সিঙ্গেল লেন ডবল লেনের খেলা চলবে আমাদের। লেভেল ক্রসিং পড়েছে, আবার খুলেও দিয়েছে, কিন্তু বিশাল লাইন। কেডি পয়েন্ট, পাপি জ্যাম। ভাইপো সরো, বিক্রি করে পরে বাদিকে ঢোকো। ওহ, কবে যে এই ফ্লাইওভার কমপ্লিট হবে, আর ভালো লাগে না। এই রে, ওই বেলডাঙার মুখে লেগে গেল জ্যাম। চলো চলো বাদিকে চলো। বেলডাঙা তো কালিয়াচককেও ফেল মেরে দেবে মনে হচ্ছে। কি অবস্থা, ডান দিক ঢোকার চেষ্টা করো না, কালিয়াচককে ফেল মেরে দিয়েছে বেলডাঙা। এখন বাদিক মারো, বাদিক মারো, বাদিক মারো। ওহ বাবা, হাত পাত ব্যথা হয়ে গেল। হ্যাঁ, ওই দ্বিতীয় বললাম না, দ্বিতীয় কালিয়াচক হয়ে গেছে এটা। কালিয়াচক বরঞ্চ তাও এর থেকে কম মনে হলো। বেলডাঙা পার করলাম আর পেয়ে গেলাম 4 লেন। তবে বেশিক্ষণ পাবো না এই 4 লেন। পুরোটা 4 লেন হলে বেলডাঙার চাপটা অনেকটা কম হবে, কিন্তু কবে যা হবে। আর এখান থেকে আমার বাড়ি আছে 177 কিলোমিটার। আবার শেষ হয়ে গেল 4 লেন। কি করে আমাদের তুলে ফেলবে নাকি? এ বাবা, পুরো ঢুকিয়ে দিয়েছে ভিতরে, যাচ্ছে তাই অবস্থা। এই রেজিনগর পার হচ্ছি আমরা এখন। এরপরে আমরা ঢুকে যাব নদিয়া, সামনে পলাশি। চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম, 5:03 বাজে। আর আমাদের 235 কিলোমিটার রাইড হয়ে গেল। সামনেই পলাশি, চলে এসছি আমরা পলাশি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে, একদিন কত করে দেখেছি। মনে পড়ে রুবিরায়। টেক ডাইভারশন। চলো আবার 4 লেন পাওয়া যাবে সামনে গিয়ে। এখানে রাস্তায় কাজ হচ্ছে, মানে হচ্ছে এখানে ফ্লাইওভার একটা তৈরি হবে। সামনেই বেতুয়াডৌরির টোল।
এরাও কি টোল ছাড়া যাবে নাকি? আড্ডা। আর কৃষ্ণনগর এখান থেকে 24 কিলোমিটার। আমরা ঢুকে যাব এবার কৃষ্ণনগর। ঢুকবো না, কৃষ্ণনগরকে বাইপাস করে বেরিয়ে যাব। সামনে হচ্ছে জলঙ্গি নদীর ব্রিজ, এটা বললাম ব্রিজের উপরে, ওইদিকে রেল লাইনের ব্রিজ। এই বাঁ দিক দিয়ে ঢুকে গেলে কৃষ্ণনগর সিটি চলে যাওয়া যাবে। আন্ডারপাসে ভাঙা থাকতে পারে, বলতে বলতে ভাঙা। ব্যারিকেড করে রেখেছে, অসুবিধা নেই। আমরা কৃষ্ণনগরকে বাইপাস করে বেরিয়ে গেলাম। আমার আর এখান থেকে 110 কিলোমিটার বাড়ি। রানাঘাট 19, কল্যাণী 56, এয়ারপোর্ট 84। আমরা আবার দাঁড়াবো, কি মজা কি মজা। 6টা 34, 316 কিলোমিটার এসে আবার একটা দিলাম ব্রেক। চলো আবার একটা চায়ের ব্রেক দিলাম, ব্রেক দিয়ে আবার বেরিয়ে পড়েছি। সামনে রানাঘাট, চাকদা, বড় জাগুলি, তারপরে এই রোড ছেড়ে দেবো। বড় জাগুলির পরে এই রোড হচ্ছে বিভীষিকা। পুরনো চুন্ডি নদীর উপর ব্রিজ, যথারীতি এখনো খারাপ। এই উঠে পড়লাম আমরা চাকদা ফ্লাইওভার। 7টা 18 বাজে, একদম রিল্যাক্সে, ফুল রিল্যাক্সে যাচ্ছে। আর এই রাস্তা খারাপ। আমাদের রাইডের আজকে লাস্ট টোল প্লাজা। কি এখানে দাঁড়াবে না কোথায় দাঁড়াবে? ও, রানা এখান থেকে ঢুকে যাবে আমাদিকে। চলো রানাকে টাটা বাই বাই করে দিই। আবার কত বছর বাদে রাইড হবে ভগবান জানে। আমারও ব্যাটারিটা চেঞ্জ করে নিই। তুলে নাও, ওতে এসছে তো। চলো, রানার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল। রানা ওখান থেকে ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাবে মহেশপুর, আর আমি সামনের ফ্লাইওভারটা ধরবো না, তার আগে সার্ভিস রোড ধরে কাঁচরাপাড়া হয়ে কল্যাণী এক্সপ্রেস ধরে নেব। কি হবে সব 4 লেন করে, উল্টো দিক থেকে যদি গাড়ি আসে, এই যেখান থেকে বাদিক ঢুকে যাব। এখান থেকে ঢুকে যাব হচ্ছে ডান দিক। কল্যাণী এক্সপ্রেস হয়ে অবধি একটু চাপ, বাম্পার আছে, প্লাস একদম লোকালিটির মধ্যে দিয়ে যেতে হবে। এই রাস্তায় চাই বড় বড় বাম্পার আছে। তাহলে NH-12 থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের এই ডিস্টেন্সটা হচ্ছে 9 কিলোমিটার, 9 কিলোমিটার প্লাস। এখান থেকে ঢুকে যাব আমরা বাদিক। এবার বেশ সুন্দর রাস্তা। আবার স্পিড লিমিট আছে কিনা কে জানে, আছে তো বটেই, আবার ধরবে কিনা জানি না। এখন বাজে 7টা 56। চলে আসলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে টোল প্লাজা, কিন্তু এটা চালু হয়নি। তা নিয়ে নিলাম সার্ভিস রোড। ইন্দোলকে নামাতে হবে, এই যে মুড়াগাছা, ওই পারে গিয়ে দাঁড়াচ্ছি। চলো হিন্দোলে কয়েকটা জিনিস নামিয়ে দিই এখানে, দিয়ে তারপর আমি বেরিয়ে যাব। ওইগুলো বের করে ওই হাতের গার্ডগুলো ঢুকি দাও। এই রাস্তাটুকু যে কবে হবে, পুরো একবারে ধুলোই ধুলো করে রেখেছে। বেলঘরিয়া বাইপাস সামনে, এখান থেকে আমি নিয়ে নেবো বাঁদিকে। এই রাস্তার অবস্থা ভালো না। বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে থেকে আবার প্রচুর ভাঙাচোরা রাস্তা পার করে
ফ্লাইওভারটা উঠলাম আর সামনেই হয়ে গেল জ্যাম। লাভলি লাভলি লাভলি। 8:50 2.5 নম্বরে জ্যাম পার হলাম। সামনে এয়ারপোর্ট 1 নম্বর, সিগন্যাল তো লাল হয়ে আছে। এখানে আবার কতক্ষণ জ্যাম খাই দেখি। নাগের বাজার হয়ে ঢুকবো না, জানি প্রচুর জ্যাম হবে। আমি ফ্লাইওভার দিয়ে কালিন্দি দিয়ে ঢুকে যাব। 9:05 বাজে, 402 কিলোমিটার রাইড চলে এসেছি কালিন্দি। এখান থেকে আর 1 কিলোমিটার বাড়ি। দুর্দান্ত রাইড হলো। এবার পৌঁছে যাব হোম সুইট হোম। নটা 10, 404 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম বাড়ি। চলো এবার বাড়িতে গিয়ে বাকি কথা হবে। হোম সুইট হোম চলে এসেছি বাড়িতে। যাক, বেশ ভালোভাবে সিরিজটা হলো। অরুণাচল রাইড কমপ্লিট হলো আমাদের, একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। অরুণাচলে এখনও ওদিকটা বাকি আছে, ইস্টার্ন জোনটা বাকি আছে, অবশ্যই করার প্ল্যান আছে। আনানি একবার যেতেই হবে। ব্লগটা যদি কোনো কারণে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কী ভালো লাগছে খারাপ লাগছে, কমেন্টটা করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তো চলো, টাটা বাই বাই ফ্রম দমদম। নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।